আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আজকের টপিক হচ্ছে ডোমেইন কি এবং হোস্টিং কি, বা হোয়াট ইজ ডোমেইন অ্যান্ড এটা আসলে আমরা কেন জানবো। এটা আমাদের সকল ক্ষেত্রে লাগে। যেমন আমাদের ওয়েবসাইট তৈরি করতে গেলে সব থেকে মানে জাস্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। এখন ডোমেন হোস্টিং জিনিসটা আসলে কি, এখন আমরা অনেকেই প্রথমবার শুনি না, আমরা কনফিউশন হয়ে যাই যে ডোমেন হোস্টিং আসলে জিনিসটা কি, বা ডোমেন যা হোস্টিংও তা, মানে অনেকেই একই ভাবে, বা ডোমেন আর হোস্টিং কানেক্ট কিনা বা কোনোভাবে কি মিল আছে কিনা, বা জিনিসটা কি, এই বিষয়ে অনেকেই কনফিউশন থাকি। তো আজকের কনফিউশন আমি সকল দূর করে দিব এবং আমরা আজকের বিস্তারিত আলোচনা করব, বা আমি আজকে বোঝানোর চেষ্টা করব যে কি ডোমেইন এবং কি হোস্টিং। আশা করি আপনাদের বোঝাতে আমি সক্ষম হব। তো চলেন আমরা আজকে শুরু করে দিই। তো আমরা যদি ডোমেন বলতে চাই, তো ডোমেন সাধারণত একটা ওয়েবসাইটের নাম। সাপোজ আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, দারাজ.com, খুবই পপুলার একটা ওয়েবসাইট দারাজ.com। এখন এটার নামই হচ্ছে মূলত ডোমেইন। এখন কেমন নাম? দারাজ.com। এই যে দারাজ.com দেখতেছি আমরা, এই যে দারাজ.comই হচ্ছে মূলত একটা, এই দারাজ.comই আমাদের মূলত একটা ডোমেন। এখন সাপোজ দারাজ, এখন আমরা যদি দেখি এই দারাজটা হচ্ছে নাম, প্রত্যেকটা নাম ইউনিক ইউনিক। দারাজ হচ্ছে নাম, আর ডট কম যেটা থাকবে, এই যে ডট কম যেটা দেখতে পারতেছেন, এইটা হচ্ছে এক্সটেনশন। এখন হোয়াট ইজ এক্সটেনশন? এখন এক্সটেনশন আমরা যদি সব থেকে বুঝাই, আমরা আগের যুগে কিন্তু যখন ফোনে গান টান লোড করতে যেতাম দোকানে, তখন আমরা বলতাম যে ভাই আমার MP4 গান দেন, বা MP4 এর সঙ্গে MP3 অডিও, MP4 হচ্ছে গিয়া ভিডিও। তো এই যে MP4, MP3, এটা গান আর ইসের ক্ষেত্রে এটা কিন্তু একটা এক্সটেনশন। বা ফটোর ক্ষেত্রে কি থাকে, ডট জেপিজি, আপনি যদি খেয়াল করবেন ডট জেপিজি। সাপোজ আমি যদি এখন দেখাইতে চাই, সাপোজ আমি আমার এসে গেলাম, যাওয়ার পরে আমি এই যে দেখলাম প্রত্যেকটা, এই যে ইমেজের লাস্টে আপনি দেখতে পারবেন ডট পিএনজি বা ডট জেপিজি, এটা মূলত একটা এক্সটেনশন। তো ডোমেইনের এক্সটেনশন ডট কম, আর এই যে দারাজ এটা নাম, এই দুইটা মিলাই হচ্ছে গিয়া দারাজ ডট কম। এই দুইটা মিক্স করে হচ্ছে একটা ডোমেন। এখন এটা কি শুধুমাত্র ডট কম দেওয়া হয়? না, এটা শুধুমাত্র ডট কম দেওয়া হয় না, এটা আরও অনেক অনেক হয়। যেমন ডট কম কিসের জন্য ধরা হয়, আপনার যদি মূলত বিজনেস রিলেটেড থাকে বা কমার্শিয়াল টাইপের কোনো ওয়েবসাইট আপনি খুলতে চান, তো আপনার যে নামটা দেওয়া সব থেকে ভালো সেটা হচ্ছে ডট কম। ডট কম ফর কমার্শিয়াল। কমার্শিয়াল মূলত বিজনেস রিলেটেড ওয়েবসাইটে হয়। আপনার যদি কোনো অর্গানাইজেশন থাকে তখন ডট ওআরজি ইউজ করতে পারেন। বা আমরা এই করোনার সময় আমরা অনেক সময় দেখি যে অ্যাসাইনমেন্ট করে ইত্যাদি ইত্যাদি, তো আমাদের অনেক গভটা অনেক এডুকেশন অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করি, ওগুলো লাস্টে আপনি দেখবেন ডট ইডিইউ, ইডিইউ ফর এডুকেশন। যেমন আপনার যদি নেটওয়ার্ক রিলেটেড কোনো বিজনেস হয় তখন আপনি দিতে পারেন ডট নেট। বাট আমরা যদি দিই ডট ইনফো, অনেক অনেক ওয়েবসাইটের লাস্টে আমরা দেখবো যে ডট ইনফো, অ্যান্ড ইনফো ফর ইনফরমেশন। এখন ইনফরমেশন শর্ট ফ্রম ইনফো। এখন আপনি যে কোনো ডোমেন আপনি দিতে পারেন। সাপোজ ডোমেন যদি সব থেকে সহজে বোঝাতে, ডোমেন একটা নাম আর কিচ্ছু না। এখন যদি আমরা বোঝাতে চাই হোস্টিং জিনিসটা কি, এখন হোস্টিং এর ক্ষেত্রে আমরা যে বোঝাতে চাই, এখন হোস্টিং সব থেকে বোঝানোর সব থেকে সহজ হচ্ছে আমরা একটা ডোমেইন যেটার নাম, আর হোস্টিং মূলত একটা, এই যে ওয়েবসাইট দেখতেছেন ওয়েবসাইটের ভিতরে সকল কিছু, কিন্তু কোনো কন্টেন্ট, সাপোজ এই যে একটা, এটা একটা ফটো, তারপরে এই যে লেখা, তারপর এই যে একটা ফটো, তারপরে মানে এই সব কিছু মিলায় একটা কন্টেন্ট, একটা কিছু রয়েছে। তো মূলত এগুলো আসলে কোন একটা জায়গায় রয়েছে যে অবস্থান করতেছে সবগুলা, যেটা যেটারে বলে হোস্টিং, যেখানে সব কিছু রয়েছে। ঠিক আছে, সব কিছু যে রয়েছে এটা মূলত একটা হোস্টিং। এখন এটা কোথায় রয়েছে? তো মূলত
এই যে daraz.com, এটা পৃথিবীর কোনো একটা জায়গায় এমন একটা কম্পিউটারে এই ফাইলগুলো রয়েছে, এই ফটো রয়েছে, ইমেজ রয়েছে, এগুলো পৃথিবীর যে কোনো একটা জায়গায় একটা কম্পিউটারে রয়েছে, যেই কম্পিউটারটা মূলত 24 ঘন্টা অনলাইনে থাকে। যখন ওটা অনলাইনে থাকবে না তখন এই ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন না, কারণ এখানে যদি ঢুকেনও তারপর এখানে এইটা ইরোর চলে আসবে, কারণ ওই ফাইলগুলো এখন অনলাইনের সঙ্গে নাই, ইউজাররা ঢুকতে পারবে না। তো একটা হোস্টিং মূলত সেটাই, যে যে একটা কম্পিউটারে একটা কম্পিউটার কিছু জায়গা রয়েছে, যে জায়গাতে এটা নিশ্চয়ই জায়গা হবে, তো ওই জায়গাতে এইখানে আমাদের কন্টেন্টগুলো যে থাকে এটাই মূলত একটা হোস্টিংয়ের জায়গা, বা হোস্টিং বলা হয়, বা অনেকেই ওয়েব সার্ভার বলে, হোস্টিং সার্ভার বা ওয়েব সার্ভার, তো এটা অনেকে অনেক নামে বলে। তো মূলত এইটা এখন সব থেকে উদাহরণ সব থেকে সহজ যদি দিতে চাই, তো সাপোজ আপনার একটা বাড়ি আছে, আমার বাসা সাপোজ ধরলাম সাভারে একটা বাড়ি আছে আমার। তো সাভারে বাড়িতে সাপোজ 2 কাঠা বা 3 কাঠা জমির উপরে একটা বাড়ি। এখন যত বড় ওয়েবসাইট, সাপোজ এখানে বাড়ির সঙ্গে আপনার ওয়েবসাইটটা তুলনা করতে পারেন, আপনার যত বড় জায়গা থাকবে, মানে জমিটা যত বড় থাকবে, আপনার বাড়িটা তত আপনি বড় বানাতে পারবেন। তো এই জন্য হোস্টিংয়ের স্পেস যেটা থাকে সেটা অনেকের থাকে অনেক বেশি, অনেকের থাকে কম। তো আপনার বড় ওয়েবসাইটের জন্য নিশ্চয়ই বড় হোস্টিং প্রয়োজন। হ্যাঁ, রাইট। তো মূলত এই যে আমার বাসার সাভারে, এটাই মূলত ডোমেইন। তো সাপোজ এই যে এখন কেউ যদি এই ডোমেইনের নামটা লেখা কেউ যদি সার্চ করে, তখন সে সঙ্গে সঙ্গে সে এই এগুলা এই সব কন্টেন্টগুলো তার সামনে শো হয়ে যাবে। এই ডোমেনের সঙ্গে এই সার্ভারের একটা লিঙ্ক করা রয়েছে। কেউ যদি এই ডোমেন লেখা গুগলে সার্চ করে সঙ্গে সঙ্গে সে সাথে সাথে এই ওয়েবসাইটটা পেয়ে যাবে, কারণ দুইটা লিঙ্ক আপ করা রয়েছে। তো মূলত দুইটা বিষয় কিন্তু এক না, হ্যাঁ। ডোমেন এক জিনিস টোটালি, হোস্টিং টোটালি আলাদা জিনিস, কিন্তু দুইটা একসঙ্গে কানেক্ট করা রয়েছে। যখনই কেউ ডোমেনটা লিখে সার্চ দেয়, এই যে সাপোজ যখনই কেউ ডোমেনটা লিখে সার্চ দেবে, সঙ্গে সঙ্গে সেই ডোমেন সঙ্গে যেহেতু হোস্টিং কানেক্ট করেছে, এই সকল ফাইল তার সামনে চলে আসতেছে। মূলত এটাই ডোমেন হোস্টিং। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন বেসিকটা, যে কিভাবে একটা ডোমেন বা হোস্টিং কাজ করে। এখন ডোমেন হোস্টিং কি আরও ডিটেলস আমরা জানবো। তো আমাদের এটা যেহেতু সিরিজ ভিডিও, একের পর এক পর্ব আসতে আছে ওয়ার্ডপ্রেসের উপরে, আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে সকল টিউটোরিয়াল দিব। আর তাছাড়াও আমরা আজকে জানলাম হোয়াট ইজ ডোমেইন বা হোয়াট ইজ হোস্টিং। এ বিষয়ে আশা করি আপনারা সকলেই অনেক সুন্দরভাবে বুঝতে পারছেন। তো আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এতটুকুই। তো আজকের মতো ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।